যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করতে পারে সে ব্যক্তি সবচেয়ে দামি হয়, আর যেই ব্যক্তি সময়কে মূল্যায়ন করতে পারে না সে দামি হয় না। দেখবেন গাড়ির পিছনে লেখা আছে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, কিন্তু আমার লিখতে মনে চায় যেই ব্যক্তি সময়কে ব্যবহার করতে পারে, যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারে সেই জীবনের দাম আছে, আর যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারে না ওই জীবনের কোনো দাম থাকতেই পারে না। বিশ্বাস হয় না? আমি উদাহরণ দেব, বুঝতে পারবেন। সবচেয়ে দামি সময়, দেখেন আপনি ভালো একজন ছাত্র, সব কিছু পারেন, কিন্তু সময় মতো পরীক্ষা হলে গেলেন না, পাস করবেন না ফেল করবেন? কিসের গুরুত্ব না দেওয়ার কারণে? আপনার টিকিট ভিসা সবই আছে, সময় মতো এয়ারপোর্টে যেতে পারলেন না, পেলেন আপনার জন্য অপেক্ষা করবেন, উড়াল দিবে। কিসের গুরুত্ব না দেওয়ার কারণে? আপনি ভালো একজন কৃষক, কিন্তু যেই ফসল যেই সময় লাগাবার কথা দরকার সেই সময় সেই ফসল লাগান নেই। যেই সময় যেই ফসল তোলার কথা সেই সময় সেই ফসল তুলেন না, আগে বা পরে তুলছেন। যেরকম ধরেন আম, পাকার আগে আম পারছেন, আম পাকবে না পচবে? পোক্ত হওয়ার আগে ধান কাটছেন, ধান পচবে না পাকবে? কেন? কারণটা কি? সময়ের গুরুত্ব দেন নাই। কিসের গুরুত্ব দেন নাই? সময়ের গুরুত্ব দেন নাই। টাইমিং, সময় সবচেয়ে দামি। আপনি স্বীকার করতেছেন, টার্গেট করছেন পাখিকে, কিন্তু আমরা সময় মতো গুল্লি করেন নাই। 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পরে আগে পিছনে করছেন, দেখবেন ফাঁকা, খালি আওয়াজই হবে, পাখি পড়বে না। সময় মতো হয়নি। আপনি বর্ষি বাইতেছেন, মাছে যখন খুঁট দিছে একেবারে টু ডি পয়েন্টে আপনি টান দেন নাই, আগে বা পিছনে টান দিছেন, মাছ বাঁচবে? কি মতো হয়নি? আপনি খেলতে গেছেন, ধরে নেন ক্রিকেট খেলতেছেন, কিন্তু টাইমিং মিলে নাই, সময় মিলে নাই, ব্যাটে এবং বলে আপনি আউট হবেন না গেম করবেন? কারণটা কি? সময় মতো হয়নি। সময় সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। এ তো দুনিয়ার কিছু উদাহরণ দিলাম, এরকম সব বিষয়। সময় মতো চিকিৎসা না করলে রুগী বাঁচে না, সময় মতো অপারেশন না করলে বাঁচার আশা করা যায় না, সময় মতো বাচ্চা গ্রহণ না করলে মারা যায়, বাচ্চা বাঁচে না। কথাটা বুঝাতে পারি? সবকিছু কিসের সাথে সম্পৃক্ত? এবার আখেরাত, যদি সময়ের গুরুত্ব না দেন দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। যেমন আপনি নামাজ পড়বেন, পড়বেন, এই পড়তেছি পড়বো, হাত্তা মাজা তক্তুহা সুম্মা কাজা, জহুর রক্ত চলে গেছে। জহুরের সময় যেই কাজটা করতেন, উজু করতেন, কিয়াম করতেন, রুকু করতেন, সাজদা করতেন, কেরাত, কওমা, জলসা সব করছেন, কোনোটা বাদ দেন নেই, কোনোটা। কিন্তু সময় মতো পড়েন না, একটু সময়টা চলে গেছে, সময় মতো, কিন্তু সবকিছু করছেন। যখন কাজা করছেন তখন কি উজু করেন নাই, রুকু করেন নাই, সাজদা করেন নাই? আদার সময় যেই কাজ করতেন কাজার সময় হুবহু এক কাজ, কোনো পার্থক্য নেই, কিন্তু সময় মতো পড়েন নাই, এই সময়টা চলে গেছে। এর জন্য ইচ্ছা করিয়া সময় বাদ দিয়া নামাজ পড়লে 2,88,00,000 জাহান্নাম। কয় কোটি? কি মতো নামাজ না পড়ার কারণে? বুঝেন নাই? ও কোনো গুরুত্ব না। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো পড়তে হবে। সময়, এই আসরের নামাজ পড়বো, পড়তেছি পড়বো, এই পড়বো, কাজ শেষ, আসর তো চলে গেছে। নামাজ কাজা না আদা? ইচ্ছা করলে করলে বলেন, বলেন। আদার সময়ও যা করতেন কাজার সময়ও একই করছেন, কিন্তু গোসল যদি ফরজ হয় ফরজ গোসল আদায় করছেন, উজু ফরজ হইলে আবার উজু করছেন, কিয়াম করছেন, সব করছেন, কোনো পার্থক্য সময় মতো হয় নাই, কারবার শেষ। বুঝাতে পারিনি? আরে দেখেন সময়ের গুরুত্ব সবচেয়ে বেশি। এই রোজা রাখছেন সারাদিন, এই
1 মিনিট বাকি সূর্য ডোবার, আর কিভাবে পানি পান করি না, অসুবিধা কি? 1 মিনিট বাকি থাকতে 1 ফোঁটা পানি পান করছেন, কারবার কি হয়ে গেছে জানেন কি অবস্থা? 2 মাস কাফারা। 59 রাখছেন, একটা ভাঙছেন, আবারও গোড়ার থেকে। 59 রাখছেন, একটা ভাঙছেন, আবারও গোড়ার থেকে। বলতে বলতে এত ভাঙছি, কোনোদিন রাখি নাই। কারণ আপনি একটাই এত কন, সময় আসতেছে, এখন কিছু বলবো না, এখন না, সময় আসতেছে, সময় আসতেছে, অপেক্ষা করো। ক্যান্সারের জান যখন শুরু হয় তখন রোগীর কিছুই হয় না, কিছু বুঝে না, কিন্তু যখন ফাইনালে চলে যায় তখন বুঝবা অবস্থাটা কি, আর ফেরার যায় না। তুমি যে ক্যান্সারের জার্ম কলমের মধ্যে ঢুকাইতেছো, সময় আসুক তখন বুঝবা অবস্থাটা কি হয়। তা সময়ের গুরুত্ব না দিলে খসরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও বরবাদ। এই যুবকরা শোনো, সময় চলিয়া যাইতেছে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি সময়কে, প্রত্যেকটা সেকেন্ডকে একটা মানিক তুল্য মনে করতেন, মানিক, ডায়মন্ড, সবুজ ইয়াকুত পাথর। উনি উদাহরণ দিচ্ছেন এইভাবে, এক কৃষক হাল চাষ করার জন্য জমিনের মধ্যে গেছে, হঠাৎ নাঙ্গলের ফালের মধ্যে টক 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 আওয়াজ। কিসের আওয়াজ? কৃষক খুঁজছে, খুঁজতে দেখে একটা কলস, ঢাকনা দেয়া, আটকানো। কৃষক মনে হচ্ছে পরামর্শটা পাইছে, আর জীবনে কোনো টেনশন নেই, সব কিছু পেয়ে গেছে। কৃষক কলসের মুখ খুলছে, খুইলে দেখে সাদা সাদা মার্বেল। কৃষক আফসোস করছে, মানুষ পায় স্বর্ণ টাকা, আর আমি পাইছি কোথাও মার্বেল। যাক, গুল্লি বাঁশ মারার অভ্যাস ছিল, গুল্লি মাছ বাঁচার কাজে, গুল্লি বাঁশ মারার কাজে লাগবে। তাই কৃষক কলসির থেকে মার্বেল নেয়, মারে, গুল্লি বাঁশ মারে, মারতে মারতে মার্বেল প্রায় শেষ। হঠাৎ বন্ধুকে বলতেছে, বন্ধু চল না, জীবনে শহরে যাইনি, শহরে যাই, চল। চল যাই। জীবনে শহরে যায় নাই, শহর ঘুরতেছে, সুন্দর সুন্দর দোকান, মার্কেট, সব কিছু ঘুরতে 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 এক দোকানের কাছে গিয়ে দেখে সবচেয়ে আকর্ষণীয় এক দোকান, স্বর্ণের সুকেস, সবচেয়ে দামি। সেই স্বর্ণের সুকেসের মধ্যে একটা স্বর্ণের পেয়ালা, সেই পেয়ালার মধ্যে একটা মার্বেল রাখা, আর কোনো মালও নাই। কৃষক মিসকে হাস দিস। দেখেন হাসির মধ্যে ব্যঙ্গ হাসি, রহস্যের হাসি, দুঃখের হাসি, সুখের হাসি আছে কি নাই? যেহেতু ওই ব্যক্তি দোকানদার, অনেক দামি দোকানদার, উনি তো আর হাসির মধ্যে কিন্তু বুঝছে এই হাসি যেমন তেমন হাসি না। এবার দোকানদার ডাকছে, এই যুবক এদিকে আসো। ও ভরকায় গেছে, জীবনে তো শহরে আসে নাই, ফার্স্ট। তুমি হাসছো কেন? এমনিতেই। না, তোমাকে বলতে হবে, তোমার হাসির মধ্যে কারণ আছে। না, এমনিতেই হাসছি, ভয় পেয়ে গেছে। না, তোমাকে বলতে হবে। ভয় বলবো না নির্ভয় বলবো? নির্ভয় বললো, সমস্যা কি বলো? দেখেন, আমি জীবনে শহরে আসিনি, প্রথম শহরে আসছি। শহরের মধ্যে আপনার দোকানটা সবচেয়ে ভালো, কোনো মালও নাই, কিন্তু আমি আশ্চর্য হয়েছি, আমি পাগল টাগল নাকি? ওই স্বর্ণের পেয়ালার উপরে মার্বেলটা রাখছেন কেন? কি বলো না কেন? তুই কি শুনছো 7 রাজার ধন মানিক? শুনছি তো। এইটাই তো সেই 7 রাজার ধন মানিক, এইটাই তো সেই 7 রাজার ধন মানিক। আপনি আমার সাথে ইয়ার কি ফাইজলামি করা শুরু করছেন নাকি? আমি গ্রাম্য মানুষের জন্য এরকম কত মানিক গুলাল বাস মাইরে উড়াইয়া দিছে, মনে হয় 2-1টা আমার পকেটে বাস। ওরকম ফট কইরা সে একটা মার্বেল বের করছে, এর মধ্যে দোকানদার দাঁড়ায় গেছে রিসেপশনের জন্য। আমার চেয়ারে বসো, এখানে বসো, সম্মান ইজ্জত দেয়। এখন কৃষক মনে করতেছে না এটা আর্টিফিশিয়াল কিছু না, তো আসলে অরিজিনাল। যখন কৃষক বুঝতে পারছে আমি না চেনার কারণে, না বোঝার কারণে আমি গোটা দুনিয়ার সম্পত্তি হারায় ফেলাইছি, এই কথা বলিয়ে কৃষক এক চিল্লান দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। কিন্তু না, সেই মানিক আর খুঁজে বের করা আর কোনোদিন আসবে না। ইমাম রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মানুষের প্রত্যেকটা সেকেন্ড সময়টা মানিক তুল্য। কি তুল্য বলেন না সবাই সুবহানাল্লাহ। 1000 নেকি হয়ে গেছে, কয় সেকেন্ড লাগছে বলেন তো? একটা নেকি কি জিনিস? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করছেন, ইয়া নবী আল্লাহ, একটা নেকির দাম কত?
এইমাত্র কত নেকি হয়েছিল না? সাহাবারা প্রশ্ন করছে কয় নেকি? বলে একটা নেকির দাম কত? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যদি উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যায়, উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যায়। কত লম্বা, কত চওড়া, কত উঁচা, গোটা পাহাড়টাই পাথরের, কত ওজন। যদি গোটা উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যায়, তার যে দাম, তার চেয়ে একটা নেকির দাম অনেক বেশি। এখন বুঝেন তো এই সময়ের মধ্যে কত দামি, কত নেকি কামাতে পারেন। দেখেন এর জন্য মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحس اهل الجنه الا على ساعه مرت بهم لم يذكر الله تعالى فيها। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে জান্নাতীরা জান্নাতের মধ্যে আর কোনো আফসোস করবে না, শুধু ওই সময়টুকুর জন্য আফসোস করবে, ওই সময়টুকুর জন্য যে সময়টুকু দুনিয়ার মধ্যে জিকির ছাড়া কাটায় দিস। আর একটা বার সুবহানাল্লাহ পড়তাম, আল্লাহ, আর একটা বার আলহামদুলিল্লাহ পড়তাম, আর একটা নেক যদি করতাম, একটা নেক, তাহলে আমার নেকের পাল্লা ওজন হয়ে যেত, গুনার পাল্লা হালকা হয়ে যেত। ওরে, আর একটা নেক করতে পারলে আমি হাউজে কাউসারে পানি পান করতে পারতাম। উফরে, আর একটা নেক হইলে আমি পুলসিরাত পাড়ি দিয়ে চলিয়া যাইতাম। আর একটা নেক হলে আরো সে নিচে জায়গা পাইয়া যাইতাম। আর একটা নেক পাইলে আমার জান্নাত এইটা হইতেন, আমার জান্নাত ওইটা হইয়া যাইত। আমার উদ্যান এইটা হইতেন, আমার উদ্যান ওইটা হইয়া যাইত। বলেন তো এই নেক কামাই করে কিসের মধ্যে? সময়ের মধ্যে। কিসের মধ্যে? এখন মনে করেন সময় কত দামি। হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন, জিকির করেন, সমস্যা কি? রিক্সায় চলতেছেন, সমস্যা কি? আপনার কোনো কাজ আছে রিক্সায়? আপনি রিক্সা চলতেছেন, কোনো কাজ আছে রিক্সায়? জবানটাকে মাওলার কাজে লাগায় দেন না, সমস্যা কি আপনার? আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, পাও দিয়ে হাঁটেন, চক্ষু দিয়ে দেখেন, জবানটার কাজটা কি? ওটা জিকিরে লাগায়। আপনি নিজে ড্রাইভ করতেছেন, চোখ দিয়ে ড্রাইভ করেন, পাও দিয়ে ব্রেক অ্যাক্সিলারেটর চাপেন, হাত দিয়ে স্টিয়ারিং ধরছেন, কিন্তু জবানের কাজটা কি? ওকে জিকিরে লাগাইয়া দেন, জান্নাতে অগ্রসর হতে থাকেন, সমস্যা কি আপনার? দেখেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন সময়ের কত গুরুত্ব। এক ব্যক্তি জীবনভর বেঈমানি করছে, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে এখনো সাকরাতুল মাউত আসে নাই, আখিরাতের মানজার তার চোখের সামনে আসে নাই, এর আগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ফেলেছে। এই পড়ছে তো বাস সাকরাতুল মাউত শুরু হয়ে গেছে, আখিরাতের মানজার চলে আসছে। লোকটা মুমিন না বেঈমান? কথা বলেন। লোকটা আর এক ব্যক্তি বাস এই এক সেকেন্ডের পর যখন সাকরাতুল মাউত দেখছে, আখিরাতের মানজার চলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজ হবে? সময় মতো হয়নি, সময় মতো, সময় মতো কলেমা পড়তে যুবকরা সময় চলিয়া যেতেছে। তুমি এই সময়ের মধ্যে জান্নাতের অনেক উঁচায় উঠতে পারো, অনেক উঁচা। এই শোনো, একই ব্র্যান্ডের দুইটা মোটরসাইকেল, একই ব্র্যান্ডের দুইটা গাড়ি, একই ব্র্যান্ডের BMW, মার্সিডিজ, ল্যামোজিন, একই ব্র্যান্ডের, একই পাওয়ারের। একটা গাড়ি 50 বছর আগে তার গন্তব্য স্থানে রওনা করছে। মাইক এরম করে কা? একটা গাড়ি 50 বছর আগে গন্তব্যস্থানে রওনা করছে। কত বছর আগে? আর একটা গাড়ি 50 বছর পরে রওনা করছে। একটা গাড়ি আর একটা গাড়ি, ব্র্যান্ড, পাওয়ার, সবকিছু, কিন্তু 50 বছর আগে যে গাড়িটা গন্তব্য রওনা করছে আর যেটা 50 বছর পরে রওনা করছে, আমাকে বলো তো 50 বছরের পরের গাড়ি আগের গাড়িকে ধরতে পারবে? কেন? কারণটা কি? সময়ের কারণে। তুমি এক্সিলারেটর বাড়াবা, তারও তো এক্সিলারেটর আছে। তোমার রাস্তা ওপেন, তারও তো রাস্তা ওপেন, কিন্তু সে তো 50 বছর। ধরবা কিভাবে? ধরবা কিভাবে? তার কাছে পৌঁছবা কিভাবে? এবার আমাকে বলো, যে যুবকটা 50 বছর আগে জান্নাতের দিকে রওনা করছে আর যে যুবকটা 50 বছর পরে জান্নাতের দিকে রওনা করছে,
আমাকে বলো তো, যেই যুবকটা 50 বছর আগে রওনা করছে, তুমি 50 বছর পরে তাকে ধরবা কিভাবে? তুমি জান্নাতে যাবা না তা বলছি না, কিন্তু দেখো জীবনে যদি কেউ একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, ইমানের সাথে জীবনে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিছে, সে একদিন না একদিন জান্নাতে যাবে বটে, কিন্তু পিঠের চামড়া থাকবে না। আমি বুঝাতে পারিনি। একটা যুবক 50 বছর আগে নামাজ শুরু করছে, প্রতিদিন কত? 5, 365 দিন হিসাব করেন, এবার হিসাব করেন। আর তুমি মাত্র 5 ওয়াক্ত সময়, 5 ওয়াক্ত নামাজ মাত্র এই সময় শুরু করছো, তার আমল নামায় কত আর তোমার আমল নামায় কত? তুমি মাত্র টুপি মাথায় দেওয়া শুরু করছো, একটা যুবক 50 বছর আগে টুপির নেকে তার সব ভরে ফেলাইস, খালি টুপির নেক। আর তুমি মাত্র টুপির নেক জমা দেওয়া শুরু করছো। একটা যুবক 50 বছর আগে দাড়ি রাখার পরে দাড়ির অ্যাকাউন্টে তার দাড়ির নেকের কোনো অভাব নেই, আর মাত্র তুমি দাড়ির নেক শুরু করছো। একটা যুবক সুন্নতি জামাত 50 বছর আগে শুরু করছে, তুমি মাত্র শুরু করছো। একটা যুবক 50 বছর আগে পর্দা শুরু করছে, আর তুমি মাত্র পর্দা করা শুরু করছো। একটা যুবক 50 বছর আগে তার চক্ষুকে হেফাজত করছে, আর তুমি মাত্র শুরু করছো। একটা যুবক 50 বছর আগে তার জবানকে আমার মাওলার জিকিরে লাগাইয়া দিছে, আর তুমি মাত্র আমার মাওলার জিকির শুরু করছো। তুমি জান্নাতে যাবে না তা বলছি না, কিন্তু যেই ব্যক্তি 50 বছর আগে জান্নাতের পথে রওনা করছে, ওই ব্যক্তির সমান তুমি কিভাবে হবা? ওই একই জান্নাতে তুমি কিভাবে যাবা? এ আমার যুবক বাবারা, সময় চলিয়া যাইতে আছে, সময় চলিয়া যাইতে আছে। তুমি কি দেখো না কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, আবার কবে দাঁত উঠলো, কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো। কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে কানকে দুর্বল করিয়া ফেলাইতে আছে, কে হাতের শক্তি রহিত করতে আছে, কে মাজার শক্তি কোমরের শক্তিকে ধসাইয়া ফেলাইতে আছে। এক বুড়া লাঠি ভর দিয়া দিয়া হাঁটে, নুয়া নুয়া হাঁটতে আছে। যুবকরা বলে, ও বুড়া তুমি কি খোঁজ করো? যুবক বলতে আছি, তুমি কি খোঁজ করো বুড়া? ওই বুড়া খুবই সাহিত্যিক ছিলেন, তিনি যুবকের দিকে করুণ দৃষ্টি তাকায়া বলে, ও যুবক, আমি এই রাস্তায় আমার জৈবন হারাইয়া ফেলাইছি, এই রাস্তায় হাঁটতে হাঁটতে জৈবন হারাইয়া ফেলাইছি। বাড়ির থেকে এই রাস্তায় বাজারে গেছি, বাড়ির থেকে এই রাস্তায় মসজিদে গেছি, বাড়ির থেকে এই রাস্তায় গ্রামে গেছি, বাড়ির থেকে এই রাস্তায় চলছি। রাস্তা তো আগের মতোই আছে, কিন্তু আমি তো ঝুঁকিয়া গেছি, আমার দাড়ি পাকিয়া গেছে, এখন আমি লাঠি ছাড়া হাঁটতে পারি না। আমি এখন জৈবন খোঁজ করতে আছি, কোথায় হারাইলাম, কিন্তু যত খুঁজি আর তো জৈবন খুঁজিয়া পাবো না। আমার যুবক বাবারা, জীবন চলিয়া যাইতে আছে, কি করছো, কোথায় রওনা করছো? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ও চক্ষু, তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে জবান, তুই কত নেকের কাজ করছো, কত গুনার কাজ করছো? ওরে হাত, কত ইয়াবা ধরছো, কত ফ্যান্সি ডিলের বোতল ধরছো, কত গাঁজার কলকি, কত ঘুষ, কত সুদ, কত চুরি, কত ডাকাতি, কত জুলুম, কত খুন তুই করছো? ওরে হাত, অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ও পাও, তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনাহ যা করছি তওবা করতে পারছি কি পারি নাই, আবার তওবা যা করলাম আমার মাওলায় মাফ করছি কি করে না? খবরদার, খবরদার। আল্লাহ